হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো দেখো, আজকে আমরা তাহলে কি পড়বো। আজকে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরএলসি কম্বিনেশনাল সার্কিট। যে আমরা বেসিক কম্পোনেন্টগুলো আমরা যেগুলো পড়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, বিভিন্ন ধরনের যে আমাদের সোর্স ছিল, যেমন আমাদের ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এগুলো আমরা তাহলে পড়ে নিয়েছিলাম। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের এদের কানেকশনগুলো, আমাদের ইলেকট্রিক সার্কিটে যে আমরা কানেকশন করি সেই কানেকশনগুলো আজকে আমরা পড়বো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। এবং যারা পুরনো আছো তারা কন্টিনিউয়াসলি এই মতো আমার চ্যানেলকে ফলো করে যাও। তোমাদের আপকামিং যতগুলো যেই এক্সাম আছে সেটার বেসিসে যেই বলো, জিলেট বলো, চাই যারা ডিপ্লোমাতে প্রিপারেশন নিচ্ছ এফটিভেলি, তাদের জন্য এই কোর্সটা খুবই বেনিফিট। ওকে, তাহলে চলো আমরা তাহলে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আজকে আমরা যেটা পড়বো সেটা বললাম কি না, আরএলসি কম্বিনেশনাল সার্কিট। তাহলে আরএলসি কম্বিনেশনাল সার্কিট বলতেই আমরা বুঝি যে তিন ধরনের আমাদের এখানে আছে, কম্পোনেন্ট আছে। কি আছে? আর রেজিস্টার, এল ইন্ডাক্টর, সি ক্যাপাসিটর। তাহলে আমি ফার্স্টে পড়ছি আমাদের রেজিস্ট্যান্সের কম্বিনেশনাল সার্কিট। তাহলে রেজিস্ট্যান্সের কম্বিনেশনাল সার্কিট বলতে আমরা কি বুঝি? রেজিস্ট্যান্সের কম্বিনেশনাল সার্কিট বলতে আমাদের ধরে নাও এখানে আমি তিনটা রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি, হলো তোমাদের আরো নিতে পারো, মানে এক নাম্বার নিতে পারো, চারটা, পাঁচটা, যে যত ইচ্ছা নিতে পারো। আমি তিনটা নিয়ে তোমাদেরকে বলছি যে ব্যাপারগুলো কি হয়। আমাদের ফার্স্ট যে কম্বিনেশনাল সার্কিট হয় তার নাম কি রে? তার নাম হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশনাল সার্কিট বা সিরিজ কানেকশন। ওকে, সিরিজ কানেকশন হয়েছে। দেখো, তাহলে সিরিজ কানেকশন কাকে বলা হয়? তাহলে সিরিজ কানেকশন যদি আমি করি মানে কি, অনেকগুলো যে রেজিস্ট্যান্সগুলো আমাদের अवेलेबल আছে সেইগুলোকে যদি আমরা ব্যাক টু ব্যাক কানেক্ট করি, ব্যাক টু ব্যাক কানেক্ট মানে একটা শেষ প্রান্তের সাথে পরেরটা আমাদের প্রথম প্রান্ত, তারপরেরটা শেষ প্রান্তের সাথে তারপরেরটা প্রথম প্রান্ত, এই মতো করে যে কানেকশন তাকে বলা হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক কানেকশন। ওকে, তাহলে এটা করে নাও। তাহলে কেমন হবে? এটা ধরো আমাদের R1 আছে, এখানে আমাদের R1 একটা রেজিস্ট্যান্স আছে, এটা ধরো আমাদের R2 রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের R3 রেজিস্ট্যান্স আছে। আমি তিনটা কি করলাম না, ব্যাক টু ব্যাক কানেক্ট করে দিয়েছি। দেখো, এটা আমাদের R1, আমি এটা উপরে R1 লিখছি। ওকে, এটা আমি উপরে R1 লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের R3। এইবারে এই তিনটাকে যদি আমরা একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করি, এই তিনটাকে যদি আমরা একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের ব্যাটারি, যেটা আমরা ভি দ্বারা লিখি, ভোল্টেজ সোর্স নাকি। আর এর জন্য আমাদের কি ফ্লো হবে না, একটা কারেন্ট আমাদের ফ্লো হবে, তাই না? তাহলে এইবারে ঘটনাটা হচ্ছে যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট কি করে বানাবো। এর আমি যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই মানে কি, যতগুলো রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সগুলোকে যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি যদি এই করে মানে সার্কিটে রিপ্রেজেন্ট করতে পারি, সেই যে সার্কিট সেটাকে বলা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের এই মতন দেখতে হবে না। ধরে নাও আমাদের এটা নিয়ার ইকুয়ালস টু, হ্যাঁ, এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের দেখতে হচ্ছে এই সবগুলো রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্স দ্বারা আমি কি করলাম না, রিপ্লেস করে দিয়েছি, তাই না? তাহলে এখানে আমাদের ভোল্টেজ সাপ্লাই সেমই আছে, আমাদের এখানে ভোল্টেজ সাপ্লাই প্লাস মাইনাস, এটা আমাদের কারেন্ট সেমই যাচ্ছে। আর এই যতগুলো রেজিস্ট্যান্স আছে সেগুলোর আমি কি নাম দিয়ে দিলাম, একটা আর ইকিউ নাম দিয়ে দিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে এই আর ইকিউ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে? তাহলে এখানে লিখে রাখ যদি যারা লিখতে চাইছো। তাহলে আর ইকিউ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে? এর নাম হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে ভাই? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে না, আমাদের কি না, যতগুলো রেজিস্ট্যান্স আছে কানেকশনের সেইগুলোকে আমরা একটা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করছি। তাহলে এটা লিখে নাও যে all all resistance all resistance are replaced by an resistance by an resistance বা one resistance by an resistance is called বা is called equivalent resistance। আর ইকু দিয়ে মানে কি, যতগুলো তোমার রেজিস্ট্যান্স আছে সেই সবাইকে যদি তুমি একটা রেজিস্ট্যান্স দ্বারা যদি রিপ্লেস করতে পারো, তাহলে এই আর ইকু যেটা পাবে সেটা হচ্ছে সবগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমাকে ফাইন্ড করতে হবে যে আর ইকুর ভ্যালুটা কত, আর ইকিউর ভ্যালুটা আমাদের কত হচ্ছে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। এটা আমাদের টার্গেট। কি করে করব? আমাদের এটা ভি আছে, ভি লিখে রাখো। ওকে, কি করে করব এটা আমরা কি করে করতে পারি তাকাও। তাহলে আমরা আচ্ছা, এটা আমি এবারে লিখে দিচ্ছি। আমি শুধু রেজিস্ট্যান্সটাকে প্রুভ করব, তোমরা ইন্ডাক্টর ক্যাপাসিটরগুলোকে নিজে থেকে লিখবে। দেখো, এইখানে যদি আমরা করি
এখানে যদি আমরা করি, তাকাও এখানে যদি আমরা করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তুমি একটা ভি সাপ্লাই দিয়েছো, নাকি, আর এইখানে তোমার একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই। এই যে কারেন্টটা দেখো আমাদের একটা পাতেই যাচ্ছে, কারেন্ট যদি অন্য কোনো দিকে যদি রাস্তা না পাই তাহলে সেম আমাদের একটা রাস্তায় ফ্লো করছে, তাই না? তাহলে কারেন্ট আমাদের সেম যাচ্ছে, কিন্তু এই যে R1 এর ভ্যালু মানে রেজিস্ট্যান্সের ভ্যালু আলাদা আলাদা। এই জন্য এদের জন্য আমাদের কি না, ওহম সূত্র অনুযায়ী আমাদের ওহম সূত্র কি বলেছিল, ওহম সূত্র বলছে আমাদের কোন একটা রেজিস্ট্যান্স তোমার যদি থাকে, কোন একটা রেজিস্ট্যান্স বুঝি তোমার যদি থাকে আর এর মধ্যে তোমার যদি কারেন্ট যায় আই, তাহলে এটার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে ভি, সেই ভি এর মানটা কত হবে, সেই ভি এর মানটা হবে আমাদের কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্স। এটা আমাদের ওহম সূত্র বলেছিল, তাই না? এটা আমাদের ওহম সূত্র বলেছিল। তাহলে এইখানে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি আমি ওহমস ল লাগাই তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি না, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভোল্টেজ, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমি ধরে নিচ্ছি V1 হচ্ছে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে না, এর অ্যাক্রসে আমি ভোল্টেজ ড্রপ ধরে নিচ্ছি V2 হচ্ছে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে না, ধরে নিচ্ছি আমি এখানে আমাদের V3 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব না, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1, R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে না, এটা আমরা V1 দিয়ে লিখতে পারি, তাহলে V1 ইকুয়াল কত হচ্ছে না I ইনটু R1, তাই না? I ইনটু R1। সেই মতো যদি আমরা বলি যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R2, R2 এর মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ কত হচ্ছে না, এটা আমরা V2 দ্বারা লিখি, V2 ইকুয়াল টু কারেন্ট আমাদের সেম কিন্তু এর রেজিস্ট্যান্স হবে R2, তাই না? সেই মতো যদি আমরা লিখি যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R3, R3 এর মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ কত হচ্ছে না, V3 ইকুয়াল টু I ইনটু R3। ওকে, বুঝতে পেরেছো? এবারে এটা তো আমাদের হলো এইখানে আমাদের রেজিস্ট্যান্স গুলো। এবারে যদি আমি ইকুইভ্যালেন্টটা বলি যে ইকুইভ্যালেন্টে আমাদের কত ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এইখানে আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস Req, Req এর মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ কত হচ্ছে না, V ধরে নিচ্ছি, V ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, V ইকুয়াল টু I ইনটু Req, তাই না? তাহলে এইখানে আমাদের কি হচ্ছে যে এই তুমি ভোল্টেজটা দিয়েছো, সেই ভোল্টেজটাই তো এরা তিনজন ভাগ করে নিয়েছে, তাই না? তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের লিখতে পারি যে since V is equal to V1 plus V2 plus V3, এটাই তো আমাদের হচ্ছে এখানে যে ভিটাই তুমি তো তিন ভাগে ভাগ করে দিয়েছো, তাই? ওকে, তোমার কাছে ধরো আমাদের তোমার কাছে 15 টাকা আছে, তুমি তিন জনকে ভাগ করে দিয়েছো, কে 5 টাকা করে পাবে। হ্যাঁ, এবারে যদি বলে যে তাহলে স্যার সমান কেন সমান পাবে যদি ওরা সেমি মানে একই মতন হয়, হ্যাঁ, তিনটা ভাই যদি সমবয়সী হয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি যদি ধরো কেউ বড় একটা ছেলে আছে, আমি বলি একটা एग्जांपल দিচ্ছি, ধরো কেউ একটু বড় ছেলে আছে, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, যে সব থেকে ছোট তাকে সে কম টাকা পাবে। তার জন্য ওইখানে হচ্ছে আমাদের যদি এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আলাদা আলাদা হয়েছে তোমাদের, তাহলে কি না এদের মধ্যে ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজ ড্রপ ঘটানোর যে ক্ষমতা সেটা কি কার উপর ডিপেন্ড করে না, আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর। কে কত বড় রেজিস্ট্যান্স তার উপর আমাদের নির্ভর করছে যে এই কত ভোল্টেজ ড্রপ ঘটাবে, তাই না? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে V ইকুয়াল টু কি V1 V2 V3, তাহলে এই V এর ভ্যালু কত ভাই, V এর ভ্যালু হচ্ছে আমাদের I ইনটু Req। ওকে, V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু আমাদের এখানে আমরা বের করে নিয়েছি I ইনটু R1, তাহলে I ইনটু R1 প্লাস আমাদের V2 এর ভ্যালু কত I ইনটু R2, তাহলে I ইনটু R2 প্লাস V3 এর ভ্যালু কত না I ইনটু R3। ওকে, তাহলে এটা এবারে কমন নিয়ে নাও একটু, তাহলে Req ইকুয়াল টু এটা আমাদের এখান থেকে আমি I কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের রয়েছে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে এটা আমাদের কত থাকছে, এই I ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের Req ইকুয়াল টু আমাদের পড়ে রয়েছে যেটা সেটা R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সিরিজ কানেকশন অফ রেজিস্টার। হ্যাঁ, তাহলে রেজিস্ট্যান্সের আমাদের সিরিজ কানেকশন সেটা Req কি না সবগুলাকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে কি লিখতে পারবে, তাহলে এটা লিখে নিও যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সিরিজ connection is the sum
sum of all resistance connected in সিরিজ কানেকশন বা কানেক্টেড ইন সিরিজ বলতে পারো। মানে সিরিজে যতগুলো তোমার রেজিস্ট্যান্স থাকবে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে না তাদের সবগুলোর যোগফল বা সাম। বুঝতে পেরেছো? এতটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে। এখানে যদি আমি তিনটা না নিয়ে যদি আমি n নাম্বার অফ নিতাম তাহলে কি হতো? যদি n নাম্বার অফ নিতে তাহলে এখানে হেডিং দিয়ে দাও যে ফর n number of same বা এইভাবে লেখো যে n number of same resistance connected in series connection। যদি n নাম্বার অফ আমাদের যদি সেম রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্ট থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে এখানে লিখে নাও সিরিজ কানেকশন। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের কত হবে? তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের কত দাঁড়াবে? মানেটা কি বলতে আমি এখানে চাইছি যে তোমার এই মতন n নাম্বার অফ রেজিস্ট্যান্স আমাদের কানেক্ট আছে, n নাম্বার অফ রেজিস্ট্যান্স তোমাদের সেম কিন্তু m নাম্বার অফ আমাদের রেজিস্ট্যান্স এখানে ডট ডট করে তোমাদের n নাম্বার অফ রেজিস্ট্যান্স আমাদের সিরিজ কানেকশন আছে। এটা ধরো r, এটাও r, এটাও r, এটাও r ডট ডট করে আমাদের n r অবধি আমাদের বা r এখানেও এটাও r। হ্যাঁ, তাহলে এটা n সংখ্যক আমাদের আছে, ডট ডট করে আমাদের কত না n সংখ্যক আমাদের আছে। বুঝতে পেরেছো? তাহলে এদের যদি বলি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তো এখানে এদের r ইকুইভ কত ভ্যালু হয় এটা সূত্রটা মাথায় রাখবে। r ইকুইভ ইকুয়াল হয়ে যায় n r। তোমার যতগুলো থাকবে সবগুলোকে তুমি গুণ করে দিতে পারো, তাই না? r r। তাহলে এইখানে আচ্ছা একটা পয়েন্ট আমি পরেটা লিখবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ঘটনা রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন। এবার আমরা রেজিস্ট্যান্সের প্যারালাল কানেকশন আমরা শিখব। ওকে, তারপর আমি একটা ছোট পয়েন্ট বলবো, সেটা তোমরা প্যারালালটা পড়ার পরে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ওটা আমরা তাহলে একটু পরে বলছি। তাহলে এটা এতটুকু লিখে নাও, এটা আমি এখন মুছে দিচ্ছি। ওকে, চলো। ওকে, তাহলে দেখো, তাহলে এবার আমরা কি পড়বো? এখন আমরা পড়বো যে প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশনের আগে পড়ে নাও। তাহলে প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্স, প্যারালাল কানেকশন of resistance। তাহলে প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালাল কানেকশন পড়ি তাহলে আমাদের দেখতে কেমন হবে? প্যারালাল মানে কি ভাই? প্যারালাল মানে কি না, এই যে আমাদের তিনটা রেজিস্ট্যান্স আছে এগুলোকে আমরা প্যারালালি কানেক্ট করব। প্যারালালি কানেক্ট করা মানেটা কি? মানেটা হচ্ছে এই মতো কি করব, এইটা ধরো আমাদের একটা রেজিস্ট্যান্স, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, ওকে, আর এখানে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স আছে। আমি তিনটা রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি। কি করা হয় প্যারালাল কানেকশনে? এই যে আমাদের এদের এন্ড পয়েন্টগুলো আছে, এদের দুটো পয়েন্ট, এদিকে স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। এই এন্ড পয়েন্টগুলোকে কি করা হয় না একটা তার দ্বারা একদিকে শর্ট করে দেওয়া হয়। একটা বিন্দুতে আমাদের এই সবগুলোকে তার দিয়ে কানেক্ট করে একটা বিন্দুতে পয়েন্ট করে দেওয়া হয়। আর সেই মতন এইদিকে আমরা কি করব, এই যে আমাদের বিন্দুগুলো আছে এগুলোকে কি করব, এখন একটা বিন্দুতে আমি তাহলে এদের স্টার্টিং পয়েন্টটা একটা বিন্দুতে আমি কানেক্ট করে দেব। ওকে, এইবার কি করছি, এই যে দুটো বিন্দু পাইলাম, এই দুটো বিন্দুতে আমি একটা তার বের করব, আর এইখানে আমরা এখন সাপ্লাই দেব আমাদের ভোল্টেজ, একটা ব্যাটারি সাহায্যে আমরা এখানে কানেকশন করব। আমরা ব্যাটারি সাহায্যে এখানে একটা কানেকশন করব, তাই না? তাহলে এই যে আমরা এখন ভোল্টেজ ভি দিচ্ছি, এই যে আমাদের একটা ব্যাটারি সাহায্যে আমরা এখন কানেক্ট করেছি ভি, তাহলে এই ভিটা আমাদের কি? ভিটা দেওয়ার জন্য আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের আই, তাই না? আই আমাদের ফ্লো হচ্ছে। এটার নাম আমি কি বলে দিলাম? এটা আমাদের R1 রেজিস্ট্যান্স ধরে নাও, এটা আমাদের R2 রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের R3 রেজিস্ট্যান্স। তিনটা রেজিস্ট্যান্স আমি নিয়েছি। এইবারে যে ব্যাপারটা হচ্ছে সেটা তোমরা বলো যে এই কারেন্টটা এত দূরটুকু গেল আমাদের সেম, এত দূরটুকু আমাদের কারেন্টটা আমাদের আই আসছে, এত দূরটুকু আমাদের কারেন্টটা আই আসছে। এই যে আই আসছে, এবার দেখো এই তিনটা পাথ পেয়ে যাচ্ছে। দেখো উপর দিকে একটা যাওয়ার পাথ পাচ্ছে, এইদিকে আমাদের পথ পেয়ে যাচ্ছে, এখানে একটা পথ পেয়ে যাচ্ছে। তাহলে কি করবে, এই যে কারেন্টটা আছে এখন আমাদের তিনটা পাথে ফলো হবে। এইখানে যাবে, এইখানে যাবে কিছু, এইখানে যাবে কিছু। এইবারে এটার আমি নাম কত যাচ্ছে আমি এখন বলছি না, আমি ধরে নিচ্ছি এটার মধ্যে আমাদের যাচ্ছে I1, এই পাত্রের মধ্যে চলে যাচ্ছে আমাদের I2, এর মধ্যে আমাদের কত কারেন্ট আছে আমি ধরে নিচ্ছি I3। বুঝতে পেরেছো? আর এইগুলা দুটো যাওয়ার পর আবার কি না, এখান থেকে যখন বেরাবে তখন সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে আবার সেম I কারেন্ট চলে আসছে, আর এটা দিয়ে আমাদের পাথটাই কমপ্লিট করে দিল। মানে প্লাস থেকে বেরালো, বেরিয়ে পরে আমাদের এদিকে তিনটা পথে ঘুরলো, ঘুরে পরে আবার তিনটা পথে জায়গায় কানেক্ট হলো, আবার আমাদের নেগেটিভে আমাদের এসে পড়ে গেল। এইটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। এইবারে তাহলে এরও আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে পারি,
তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটে আঁকো। এটা যদি আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি দেখতে কেমন হবে না, এই যতগুলো আমাদের রেজিস্ট্যান্স আছে সবগুলোকে একটা রেজিস্ট্যান্স দ্বারা আমি কনভার্ট করব। তাহলে এখানে লিখো যে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আমি লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের আর, এখানে আমাদের আই যাচ্ছে আর এখানে আমরা একটা ভি কানেক্ট করেছি। তাহলে এটা আমাদের ঘটনা, এটা আমাদের প্লাস মাইনাস, এটা আমাদের ভি, এই জন্য আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, আর এখানে আমাদের কত না আর ই কিউ। এই আর ই কিউ এর আমাকে এখন ভ্যালুটা ফাইন্ড করতে হবে। কি করব এখানে দেখো, এখানে আমাদের আমরা সিরিজ কানেকশনে আমরা ভোল্টেজ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে আমাদের দেখো ভোল্টেজটা সবাই সেমই আছে। দেখো এই সরি হ্যাঁ, এই তারটাকে তুমি যদি একটু ই করে নাও, এই তারটা যদি খুলে দাও তাহলে কি হবে, এটার একপাশে আমি সেম ভোল্টেজ দিয়েছি, সেমন এই তারটাকে ছেড়ে তুমি যদি এই তারটাকে দেখো তাহলে কি হচ্ছে, এই দুটোকে আমি সেম ভোল্টেজ দিয়েছি, সেমন এই দুটোকে ছেড়ে তুমি যদি এর উপরেরটাকে দেখো তাহলে এদের মধ্যে থেকে আমি সেম ভোল্টেজ দিয়েছি। মানে কি প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের ভোল্টেজটা এখানে সেম, কিন্তু কারেন্টটা দেখো আলাদা। তাহলে প্যারালাল কানেকশনে কি শিখলে না, ভোল্টেজ সেম কারেন্ট আলাদা, সিরিজ কানেকশন কি কারেন্ট সেম ভোল্টেজ আলাদা। ওকে, তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে এর মধ্যে আমি ভোল্টেজটা ধরে নিচ্ছি, এর মধ্যে আমাদের কত ভোল্টেজ আছে, এর মধ্যে আমরা ধরে নিচ্ছি আমাদের ভোল্টেজ আছে ভি, এর মধ্যে আমাদের ধরে নিচ্ছি আমাদের ভোল্টেজ আছে ভি, এর মধ্যে আমাদের ধরে ভোল্টেজ আছে আমাদের ভি, সবার মধ্যে আমাদের ভোল্টেজ ভি ভি আছে। ওকে, এবারে ঘটনাটা হচ্ছে যে আমরা যদি এইখানে যে আমরা যদি চাই যে I1 এর ভ্যালু কত হচ্ছে তাহলে কি হবে, তাহলে এখানে লিখে রাখো যে কারেন্ট ফ্লো, লেখো যে কারেন্ট কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো থ্রু কারেন্ট ফ্লো থ্রু R1 রেজিস্ট্যান্স, R1 রেজিস্ট্যান্সের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের না, এখানে আমাদের I1 এর ভ্যালু কি হইবে, আমাদের ওহম সূত্র কি বলছে, আমাদের ওহমস ল কি বলেছে, ওহমস ল বলছে আমাদের যে একটা তারের মধ্যে যদি আমাদের কারেন্ট I যায় আর এর মধ্যে আমাদের যদি ভোল্টেজ V থাকে, এটা যদি R ধরে নাও, এর মধ্যে যদি ভোল্টেজ V হয় তাহলে I সমান কি হবে, কারেন্ট I সমান আমাদের কি হবে না V বাই R, আর V সমান IR, তাহলে I সমান আমরা কি লিখতে পারি V বাই R লিখতে পারি। তাহলে ওটাই আমি এখানে লিখবো, দেখো কি লিখবো না, তাহলে I1 এর মধ্যে কত কারেন্ট আছে না এর ভোল্টেজ বাই এর রেজিস্ট্যান্স, তাহলে এর ভোল্টেজ কত V, এর রেজিস্ট্যান্স কত R1 হয়েছে। আচ্ছা এটা অ্যাম্পিয়ার হবে হ্যাঁ। ওকে, এবারে আছে আমাদের কারেন্ট ফ্লো থ্রু R2 এর মধ্যে আমাদের কত কারেন্ট আছে ভাই, R2 এর মধ্যে আমাদের কত কারেন্ট আছে, এই দেখো ডট ডট দিচ্ছি মানে আমি সেমি লিখছি হ্যাঁ, ওটা তো জানো সবাই। তাহলে এটা হচ্ছে I2 কত, I2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের V বাই R2 নাকি। তাহলে আমাদের কারেন্ট ফ্লো থ্রু R3 এর মধ্যে কত কারেন্ট আছে ভাই, R3 এর মধ্যে আমাদের কারেন্ট আছে I3 ইকুয়াল টু V বাই R3, বাস হয়ে গেছে। এবারে যদি আমি বলি যে আমার এই যে কারেন্ট যাচ্ছে, এই যে আমাদের টোটাল কারেন্ট ছিল সেই কারেন্টটাই তো আমাদের তিনজন ভাগ করে নিয়েছে তাই না, তাহলে আমাদের এই কি লিখবো এখানে, তাহলে সিন্স আমাদের যে I ছিল, যে তোমাদের টোটাল কারেন্ট ছিল সেই কারেন্টটাই তো তিনজন ভাগ করে নিয়েছে, তাহলে I সমান আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 লেখা যায়। ওকে, তাহলে এইটা যদি আমাদের লেখা যায়, এইটা যদি আমাদের লেখা যায়, এটা মেইনলি আমাদের কেসিএল এর মানে অনুপাতে হয়, কেসিএল কিরচফ কারেন্ট ল, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। ওকে, তাহলে এইখানে যে ঘটনাটা আছে এইখানে তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা থেকে বের করে নিলাম যে I আমাদের কত হচ্ছে, তাহলে এখানে কারেন্ট ফ্লো থ্রু Req এর মধ্যে কত কারেন্ট ফ্লো যাচ্ছে আমাদের এটা বের করতে হবে, ইকুইভ্যালেন্টের মধ্যে কত হচ্ছে না I ইকুয়াল টু V বাই Req, তাই না। তাহলে এইবারে আমি কি হচ্ছে কি এইখানে যে আমাদের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এই যে আমাদের ইকুয়েশন আমি এখানে লিখেছি যে I এর ভ্যালু কত, I এর ভ্যালু আমি এখানে বসাচ্ছি, তাহলে কত আমাদের I এর ভ্যালু, তাহলে V বাই আচ্ছা আমি নিজেই করে দিচ্ছি, ওইখান থেকে আমি I এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে কত হচ্ছে V বাই Req। ওকে, এখানে আমাদের I1 এর কত ভ্যালু না V বাই R1 প্লাস V2 এর ভ্যালু I2 এর ভ্যালু কত V বাই R2, তাহলে V বাই R2 প্লাস I3 এর কত ভ্যালু আছে V বাই R3, তাহলে V বাই R3। এবার কি আমি এখানে V বাই Req থাক, V বাই Req ভ্যালু থাক, এখানে আমি V উপরে কমন নিয়ে নিয়েছি, কত থাকছে আমাদের 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে দেখো এখানে আমাদের VV ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কি বেঁচে রইলো 1 বাই Req ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, বুঝতে পেরেছো। তাহলে এখানে কি লিখবে না
এখানে লিখবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ প্যারালাল কানেকশন। কেউ যদি লিখছো তো লিখে নাও, এখানে যে শর্ট পয়েন্টটা যে নোট পয়েন্টটা লিখবে সেটা লিখে নাও এই মতন করে যে ইকুইভ্যালেন্ট 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 রেজিস্ট্যান্স অফ প্যারালাল কানেকশন is the এভাবে লেখো না is the reciprocal of equivalent resistance আচ্ছা এভাবে লিখো equivalent resistance of the parallel connection is the sum of the reciprocal of all resistance connected in parallel এইখানে একটা রেসিপ্রোকাল অ্যাড করবে। হ্যাঁ, রেসিপ্রোকাল অফ দা, এটা হচ্ছে রেসিপ্রোকাল অফ দা RECI reciprocal reciprocal of the equivalent resistance of parallel connection is the sum of the reciprocal of all the resistance connected in parallel। মানে কি রেসিপ্রোকাল মানে 1/r লেখা হয়। দেখো 1/r ইকুইভ্যালেন্ট মানে 1 রেসিপ্রোকাল, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি না 1/r1 + 1/r2 + 1/r3। রেসিপ্রোকাল মানে 1/r দিয়ে লেখাটা বলা আছে আমাদের রেসিপ্রোকাল লেখা। এই মতন সেই মতন এখানে আমাদের একটা কি ঘটনা ঘটবে, যদি তোমার ওকে দেখো যদি এইবারে তোমার কি হয়, এইবারে যদি আমাদের এই সেম r নাম্বার অফ যদি রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেক্ট থাকে তাহলে কি হবে, তাহলে এখানে লিখে নাও। এটা আমি একটু রাফ করে দিই, এক মিনিট, এদিকে আমি একটু মুছে দিচ্ছি, এখানে আমি এটা লিখে দিচ্ছি ঘটনাটা। হ্যাঁ, যদি n নাম্বার অফ যদি তোমার এখানে কানেক্ট থাকে তাহলে এখানে লেখো হেডিংটা যে n নাম্বার অফ সেম রেজিস্ট্যান্স connected same number n number of same resistance connected in parallel তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, মানে এটা মানেটা কি বলতে চাইলো, বলছে কি তোমাদের n নাম্বার অফ রেজিস্ট্যান্স এর মতো তোমার প্যারালালে কানেক্ট আছে, n নাম্বার অফ রেজিস্ট্যান্স তোমার এর মতো বলছে প্যারালালে কানেক্ট আছে। ওকে, এর মতো n নাম্বার অফ রেজিস্ট্যান্স তোমার বলছে প্যারালালে আমাদের কানেক্ট আছে। এই মতন ঘটনা আছে, এই মতন ঘটনা আমাদের ধরো আছে। ওকে, এই মতন ধরে নাও n নাম্বার অফ রেজিস্ট্যান্স কানেক্ট আছে, এটা ধরো আমাদের r ডট ডট করে n সংখ্যক আমাদের আছে, n সংখ্যক আমাদের আছে, বুঝতে পেরেছো? তাহলে এর মধ্যে যদি আমরা বলি যে এখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে, Req এর ভ্যালুটা ফাইন্ড করো, কত হবে না এখানে আমাদের Req এর ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে Req ফর n নাম্বার অফ রেজিস্ট্যান্স যদি প্যারালাল কানেক্ট থাকে তাহলে তার কি হয়ে যায় আমাদের এটা হয়ে যাবে r/n, হয়েছে r/n, মাথায় রাখবে সূত্রটা। ওকে, ওইখানে আমাদের যেমন সিরিজে ছিল কি n * r, আর এটা হয়ে যায় আমাদের r/n। ওকে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এইবারে আরেকটা এখানে শর্টকাট বলে দিই তোমাদের, এখানে আমি একটা শর্টকাট বলে দিই, মানে প্যারালাল কানেকশনের ইকুইভ্যালেন্ট বের করার জন্য একটা শর্টকাট আমি বলে দিই। ধরো ইন কেস অফ তাহলে টু রেজিস্ট্যান্স are connected in parallel যদি দুটো রেজিস্ট্যান্স, এটা কিন্তু অনলি ফর টু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এলিজিবল। হ্যাঁ, যদি দুটো রেজিস্ট্যান্স যদি আমাদের প্যারালালে কানেক্ট থাকে, মানে কি প্যারালালে এই মতন ধরে কানেক্ট আছে, এখানে ধরো আমাদের R1 আছে, এখানে আমাদের R2 আছে, আমাদের এখানে R1 এখানে আমাদের R2, দুটো আমাদের কানেকশন আছে, হয়েছে? তাহলে এই যে R1 আছে আর এই যে আমাদের R2 আছে, এইখান থেকে যদি বলতে বলে, এখান থেকে তোমাকে যদি বলে যে এখানে আমাদের এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এখানে তোমাকে যদি বলে যে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, Req এর ভ্যালু কত হয়, তখন এখানে আমাদের একটা ছোট্ট সূত্র আছে,
ছোট সূত্র আছে, এই যে 1/r1 1/r2 এত কিছু না করালে ডাইরেক্ট তুমি মুখস্থ করে দিও, হ্যাঁ এটা ওইটার থেকে এসেছে যে সাম অফ প্রোডাক্ট অফ রেজিস্ট্যান্স প্রোডাক্ট অফ আর রেজিস্ট্যান্স যতগুলো প্রোডাক্ট বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে কি, যে দুটো রেজিস্ট্যান্সকে আমি প্যারালালে আমাদের দুটো রেজিস্ট্যান্স কানেক্ট আছে, তাদের যদি আর ই কিউ যদি আমি বের করতে চাই, তাহলে ডাইরেক্ট সূত্র হয় দুজনের প্রোডাক্ট মানে r1 r2 বাই দুজনের সাম r1 r2। এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য, মাথায় রাখবে এটা, বুঝছো? তাহলে এই ছিল তোমাদের প্যারালাল সার্কিট। এবারে তোমাদের আমি দুটো পয়েন্ট লিখে দিচ্ছি এখানে, দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পয়েন্টগুলো আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট থাকবে। এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ পুরোটা একটু মুছে দিই, আপনি দাঁড়াও। তাহলে একটা আমি পয়েন্ট তোমাদের লিখে দিচ্ছি, পয়েন্টটা লিখে রাখো। সিরিজ কানেকশন যদি হয়, তাহলে ইন কেস অফ সিরিজ কানেকশন এটা একটা ঘটনা। আর একটা আছে ইন কেস অফ প্যারালাল কানেকশন। যদি সিরিজ কানেকশন হয় আর প্যারালাল কানেকশন হয়, তাহলে কিছু কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো লিখে রাখো, বুঝেছে? কি কি পয়েন্ট আছে? আমরা একটা পয়েন্ট যেটা শিখলাম সেটা সিরিজ কানেকশনে আমাদের কি থাকে। এই সিরিজ কানেকশন মানে কেমন দেখতে হয়, আমি এখানে দুটো দেখাচ্ছি, এখানে একটা আর এখানে আরেকটা। এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, হয়েছে? এটা r1 ধরে নাও, এটা আমাদের r2 ধরে নাও, তাই তো? তাহলে এখানে req যেটা পেলে, req কত পেলে না দুটো যোগফল r1 r2। আর এইখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি না দুটো আমাদের যদি এই মতো কানেকশন থাকে, এখানে একটা এইখানে দুটো আমাদের যদি এই মতো কানেকশন থাকে, তাহলে এইখানে আমাদের কত, এটা একটা যদি তুমি ভোল্টেজের সাহায্যে কানেক্ট করো, ভোল্টেজ দিতে চাইলে দাও, এখানে যে একটা ভোল্টেজ দিচ্ছি, হ্যাঁ এটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ দিয়ে দাও, তুমি জানো, তাহলে এটা আমি একটা ভোল্টেজ কানেক্ট করে দিই, হ্যাঁ এখানে যদি একটা ভোল্টেজ কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের ভি, এর মধ্যে আমাদের কারেন্ট আছে আই, সেই মতো এখানে আমাদের ভি, এর মধ্যে আমাদের কারেন্ট আছে আই। তাহলে কি হচ্ছে, এটা আমাদের ধরো r1, এটা ধরো আমাদের r2। তাহলে এর req কি পেলে, এর req পেলাম আমরা r1 r2। আর এর req কি পেলে, এর req পেলাম আমরা r1 r2, দুজনের গুণফল বাই দুজনের যোগফল। যদি আমাদের দুটো থাকে, যদি তিনটা থাকে চারটা থাকে, তাহলে কত 1/req = 1/r1 + 1/2 + 1/r3, তাই না? এবারে এখানে আমাদের কি কি হলো, এখানে আমাদের কি কি আমরা মেন পয়েন্ট পাইলাম। এখানে সিরিজ কানেকশনে আমাদের কারেন্ট সেম থাকে, এখানে আমাদের কি থাকে না কারেন্ট আমাদের সেম থাকে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি i = সেম, কারেন্ট আমাদের সেম থাকে, কিন্তু এখানে আমাদের কি না ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, ভোল্টেজ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কি না ভোল্টেজটা আমাদের চেঞ্জ হয়, ডিফারেন্ট হয়, ওকে? ভোল্টেজটা আমাদের ডিফারেন্ট হয় আমাদের সিরিজ কানেকশনের ক্ষেত্রে, হয়েছে? এইখানে একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে যে তোমার req যে ভ্যালুটা সেটা সব থেকে যে বড় রেজিস্ট্যান্স থাকবে তার থেকেও মানে বেশি হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখে রাখো the value of equivalent resistance req bracket req is greater than the বা highest greater than লেখো greater than the highest value of series connection resistance, connected resistance। তাহলে সিরিজে তোমার যতগুলো রেজিস্ট্যান্স কানেক্ট আছে তাদের মধ্যে যে হাইয়েস্ট ভ্যালু তার থেকেও এর ভ্যালুটা বেশি হবে। মানেটা কি, যদি ধরে নাও আছে আমাদের এখানে আমাদের দুটো রেজিস্ট্যান্স আমি দেখাচ্ছি, দুটো বা তিনটা দেখাচ্ছি, এটা ধরে নাও আমাদের এটা 5, এটা 10, এটা আমাদের 15, তাহলে আমাদের হাইয়েস্ট ভ্যালুটা 15। তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত হবে, এদের req এর ভ্যালুটা দেখো কত হচ্ছে 10 5 25 1 30। তাহলে 30টা সব সময় গ্রেটার দেন হবে এর হাইয়েস্ট ভ্যালু থেকে, সব সময় গ্রেটার দেন হবে সিরিজ কানেকশনে। কিন্তু এটা প্যারালাল কানেকশনে তুমি যদি চলে আসো,
তাহলে প্যারালাল কানেকশন কি হবে দেখো, তাহলে এখানে পয়েন্টগুলো লিখে রাখো আগে। তাহলে কি প্যারালাল কানেকশন আমাদের ভোল্টেজ সেম হয়, তাহলে এখানে কি না ভোল্টেজ সেম, এখানে আমাদের ভোল্টেজটা সেম, ভোল্টেজ সেম, তাই না? তাহলে এখানে আমাদের কি না ভিটা আমাদের সেম হয়, ভি আমাদের সেম। ওকে, এখানে আমাদের কারেন্ট ডিফারেন্ট, কারেন্ট ডিফারেন্ট, কারেন্ট ডিফারেন্ট, কারেন্ট আমাদের ডিফারেন্ট বা আমাদের চেঞ্জ হয়, তাহলে কি আইটা আমাদের ডিফারেন্ট, আই ডিফারেন্ট। ওকে, নেক্সট আমাদের একটা পয়েন্ট, যে পয়েন্ট আমি বললাম এইখানে তোমরা যদি বলো যে তাহলে দাদা এখানে আমাদের সেমি তো হবে কি, এখানে আমাদের যে আর ইকুয়াল ভ্যালুটা সেটা কি আমাদের বড়টার থেকে বেশি হবে না, এটা কি ছোট, যে তোমার প্যারালাল কানেকশন যে ছোট ভ্যালু আছে তার থেকেও কম হয়। তাহলে এখানে কি লিখো না ভ্যালু অফ দা, লিখে নাও এখানে দা ভ্যালু অফ, দা ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, equivalent resistance is is lowest, lowest is less than, is less than, is less than the, is less than the smallest, is less than the smallest, smallest, smallest resistance, resistance of parallel connected, parallel connected, parallel connected resistance। মানে কি, মানে প্যারালাল কানেকশনে তোমার যে যতগুলো তুমি রেজিস্ট্যান্স কানেক্ট করে রেখেছো তার থেকে যে স্মলেস্ট, তাদের মধ্যে যে স্মলেস্ট তার থেকেও এর ভ্যালুটা কম হয়। মানে কি, একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমাদের দুটো আছে, এর মতন একটা আর এর মতন আরেকটা। ধরো এর ভ্যালু আমি ধরে নিচ্ছি কত 10, এর ভ্যালু 10, এর ভ্যালু হচ্ছে 5, 5 আর 10 আছে দুটো আমাদের ভ্যালু, 5 আর 10 আমাদের দুটো ভ্যালু। এর যদি আমি ইকুইভ্যালেন্ট বের করি, এর ইকুইভ্যালেন্ট আমাদের রেজিস্ট্যান্স কত হবে, তাহলে স্মলেস্ট ভ্যালুকে, স্মলেস্ট ভ্যালু আমাদের 5, তাহলে আমি দেখব আর ইকুয়াল ভ্যালুটা এই যে স্মলেস্ট ভ্যালু আছে এর থেকেও কম না বেশি নাকি। আমাদের সূত্র কি বলছে না এর যে স্মলেস্ট ভ্যালু থাকবে তার থেকে ইকুইভ্যালেন্টের মানটা কি হবে না কম হবে। তাহলে দেখা যাক, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কি করে ফাইন্ড করি না দুজনের গুণফল বাই দুজনের যোগফল। তাহলে গুণ করো, তাহলে 10 গুণিত 5, 10 গুণিত 5 বাই দুজনের যোগফল মানে কত 10 প্লাস 5, তাহলে কত হচ্ছে 5 10 50 বাই নিচে 15। এটা কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে কাটছি, 3 5 15। ওকে, তাই এটা হচ্ছে 5 5 10 50, তাহলে কত পাচ্ছ 3.33 এত ওহম পাচ্ছ, তাই না? তাহলে এর যে ভ্যালুটা, এই যে আর কিউর ভ্যালুটা এটা আমাদের দেখো 5 থেকে কি লেস দেন, তাহলে কি না স্মলেস্ট ভ্যালু যে থাকবে তার থেকেও আমাদের আর কিউর ভ্যালুটা ফর প্যারালাল কানেকশনে আমাদের কম হয়ে যায়। কিন্তু সিরিজ কানেকশনে তোমার যে আর ইকুয়াল ভ্যালুটা সেটা কি তোমার সিরিজে যে আমাদের হাইয়েস্ট ভ্যালু থাকবে রেজিস্টার তার থেকেও এর মান বেশি হয়, মাথায় রাখবে। তাহলে এই তো কিছু ছিল তোমাদের রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। ওকে ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের আর দুটো রেজিস্ট্যান্স দুটো আমাদের বাকি আছে, যেটা হচ্ছে আমাদের আরটা আমরা পড়ে নিলাম এল আর সি আছে। তাহলে আমি এগুলোকে জাস্ট শর্টকাট বলে দিচ্ছি, হ্যাঁ মানে শুধু কম্বিনেশন বলে দিচ্ছি, এগুলো আমি প্রুফ তোমাদের করছি না। ওকে, দেখো কি ঘটনাটা হচ্ছে, তা আমাদের যদি এবার কম্বিনেশনাল সার্কিট তোমরা যদি পড়ো তাহলে লিখে নাও কম্বিনেশনাল, কম্বিনেশনাল সার্কিট, সার্কিট অফ, কম্বিনেশনাল সার্কিট অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টরে তুমি যদি কম্বিনেশনাল সার্কিট করো তাহলে আমাদের এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে না হবে সেগুলো আমাকে এখন বলতে হবে। তাহলে কি হবে, এক নাম্বার তাহলে লিখো, তাহলে এর আমাদের দুটো কানেকশন থাকবে, সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। তাহলে এক নম্বর লিখো যে যদি তুমি সিরিজ কানেকশন করো, তাহলে যদি সিরিজ কানেকশন করো তাহলে কি হবে, সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন অফ এল, এল এর আমাদের সিরিজ কানেকশন যদি আমরা করি তাহলে কি হবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। আর দুই নম্বর হচ্ছে প্যারালাল কানেকশন অফ এল, প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশন অফ এল, এল এর আমাদের প্যারালাল কানেকশন যদি আমরা করি তাহলে কি ঘটনা ঘটবে। নেক্সট আসছে আমাদের যদি আমরা বলি যে কম্বিনেশনাল সার্কিট অফ, কম্বিনেশনাল, কম্বিনেশনাল সার্কিট অফ, কম্বিনেশনাল সার্কিট অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরে তুমি যদি কম্বিনেশনাল সার্কিট দেখো, ক্যাপাসিটর বা ক্যাপাসিটরে লিখি CPCITOR, হ্যাঁ ক্যাপাসিটর CL, CL তুমি যদি লেখো তাহলে এরও আমাদের দুটো কানেকশন হবে, কি কি একটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, এক নম্বর হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, এক নম্বর হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, একটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন অফ
সি, সিরিজ কানেকশন অফ সি, সি এর সিরিজ কানেকশন। আর 2 নম্বর হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন অফ সি, প্যারালাল কানেকশন অফ সি। সি এর আমাদের সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন, এল এর আমাদের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন। এল কেমন দেখতে হয় না, অনেকগুলা আমরা যদি ইন্ডাক্টর মানে কি এই মতন ইন্ডাক্টর হয় দেখতে অনেক, তাহলে আমরা কি আমরা এই সেম তিনটা আমি দেখাচ্ছি, তাহলে তিনটা ইন্ডাক্টর যদি এই মতন তোমার সিরিজে কানেক্ট থাকে তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে এখানে আমি যদি সাপ্লাই দিই, এখানে আমরা যদি ভোল্টেজ সাপ্লাই দিই, যেহেতু আমাদের এটা ভোল্টেজ সাপ্লাই কাজ করবে না যদিও, ডিসি তে কাজ করে না যদিও, তাহলে আমি কি এখানে আমি ধরে নিচ্ছি শুধু আর ইকুইভ্যালেন্ট তোমাদের বের করে দেখাচ্ছি। এটা বেশি কাজের নয়, কিন্তু এখানে আর ইকুইভ্যালেন্টটা তোমাদের বের করে দেখাচ্ছি। কেন ডিসি তে কাজ করে না আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে ডিসি তে কেন কাজ করে না। এটা ধরো আমাদের L1, এটা আমাদের L2, এটা আমাদের L3। ওকে, সেই মতো যদি প্যারালাল কানেকশন করি মানে কি অনেক ধরো আমাদের তিনটা আমাদের ইন্ডাক্টরকে প্যারালালে কানেক্ট করেছি, প্যারালালে আমি কি করছি না তিনটা আমাদের ইন্ডাক্টরকে প্যারালালে কানেক্ট করেছি, এটা দুটো আর এটা হচ্ছে আমাদের তিনটা। তাহলে এইখানে যদি আমি প্যারালালে এখন যদি কানেক্ট করিয়ে দেই তাহলে কি ঘটনা ঘটবে তোমাদেরকে বলতে হবে। এখানে আমি চাইছি আমাদের L ইকুইভ্যালেন্ট বের করো, এখানে আমি প্রুফ করব না। ওকে, L ইকুইভ্যালেন্ট আমি চাইছি যে এটার মধ্যে আমাদের L ইকুইভ্যালেন্ট কত হয়, এটার মান হচ্ছে L1, এটার মান হচ্ছে L2, এটার মান হচ্ছে আমাদের L3। সেম মতন সিরিজ কানেকশন যদি আমি সি এর করি, সি এর যদি আমি সিরিজ কানেকশন করি তাহলে আমাদের দেখতে কেমন হবে না অনেকগুলো সি ক্যাপাসিটর আমাদের এই মতন দেখতে হয়। তাহলে আমি তিনটা ক্যাপাসিটরকে যদি এরকম করে কানেক্ট করে রাখি তাহলে আমাদের এখানে এর ইকুইভ্যালেন্ট কত হবে বলতে হবে, এটা হচ্ছে C1, এটা C2, এটা C3। সেই মতন অনেকগুলো ক্যাপাসিটরকে যদি আমি প্যারালালে রাখি তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন, এটা হচ্ছে প্যারালাল কানেকশন, আর এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। তিনটা আমি এখন ক্যাপাসিটরকে এই মতন করে কানেক্ট করে রেখেছি। ওকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো আমাদের কত কত হচ্ছে তোমাদের বলতে হবে। বল কি হবে, এটা ধরে নাও আমাদের C1, এটা ধরে নাও আমাদের C1, এটা আমাদের C2, এটা আমাদের C3। দেখো এইবারে যদি আমরা দেখো আমাদের রেজিস্ট্যান্সের কানেকশনটা মুখস্থ রাখবে, রেজিস্ট্যান্সের কানেকশনটা আমরা মুখস্থ রাখবো। আর রেজিস্ট্যান্সের সাথে সাথে রেজিস্ট্যান্সের মতোই আমাদের কার দেখানো যায়, আমাদের L এর দেখা যায়। তাহলে কি এটা আমাদের সেম অ্যাজ রেজিস্ট্যান্স R। L এর যেমন দেখা যায় সেম আমাদের মানে R এর যেমন দেখা যায় সেম আমাদের L এরও দেখা যায়। R এর যেমন সিরিজ কানেকশন আমাদের যেমন আমাদের ছিল যে নরমাল যোগ হয়ে যায়, আমাদের L এরও কি হয়ে যাবে না L ইকুইভ্যালেন্ট তুমি যদি সিরিজ কানেকশনে লেখো L ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস L3 ডাইরেক্ট হয়ে যায়। দেখো এটা এবার কেন হলো, রেজিস্ট্যান্সের মতন এইগুলার প্রুফে যাও না। হ্যাঁ, প্রুফে যাওয়ার কোনো দরকার নেই, এটা অনেক মানে একটু প্রুফ ইম্পর্টেন্ট হয়ে যায়, ক্যালকুলেটিভ হয়ে যায়, দরকার নেই। এখানে যদি আমরা বলি যে L এর আমরা প্যারালাল যদি দেখি তাহলে কি হবে না এখানে L ইকুইভ্যালেন্ট আমাদের রেজিস্ট্যান্সে যেমন হয় সেমই হয়। তাহলে L ইকুইভ্যালেন্ট কি ছিল, নট L ইকুইভ্যালেন্ট কি ছিল 1/L ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে রেসিপ্রোকাল, ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3। বুঝতে পেরেছো? C এর কিন্তু আমাদের অপোজিট হয়ে যায়, তাহলে এটা লিখে রাখো অপোজিট অফ R। রেজিস্ট্যান্স যেভাবে বিহেভ করে তার থেকে আমাদের রেজিস্ট্যান্স বা ইন্ডাক্টর দুটো আমাদের কি ওরা যেভাবে বিহেভ করে ওদের সিরিজ কানেকশনে যেমন নরমালি যোগ হয়ে যায়, ওদের প্যারালাল কানেকশনে যেমন ওদের রেসিপ্রোকাল গুলোকে আমরা যোগ করি, কিন্তু ক্যাপাসিটর কি করবে না ক্যাপাসিটর এদের উল্টা ভাবে বিহেভ করে। কেমন, এর সিরিজ কানেকশন যদি তুমি করো তাহলে রেজিস্ট্যান্স যেভাবে প্যারালালে যেমন কাজ করে তো সেই মতন ইয়া সিরিজ কানেকশনে দেখা যায়। কি হবে এইখানে তখন এর ভ্যালুটা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কত হবে 1/C equivalent is equal to 1/C1 plus 1/C2 plus 1/C3। very important ফর্মুলা। সব সময় সেটা কি করে আমাদের ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ইন্ডাক্টর রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টরের মতন এই C কেও আমাদের যোগ করে দেয়, কিন্তু C কে কোনোদিনই যোগ করো না। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা সব সময় বিপরীত দেখা যায়। হয়েছে, এইটা যদি প্যারালাল কানেকশন আমি যদি বলি তাহলে এক নরমালি যোগ হয়ে যাবে। কি প্যারালাল কানেকশন আমাদের রেজিস্ট্যান্স যেমন দেখা যায় তার বিপরীত দেখা যাবে। মানে কি এখানে আমরা যদি বলি যে C ইকুইভ্যালেন্ট কত হবে, তো C ইকুইভ্যালেন্ট কত হবে নরমালি এর যোগ হয়ে যায় C1 প্লাস C2 প্লাস C3। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করাই, এখানে ধরে নাও এটা আমি দেখছি, এখানে ধরো একটা আমাদের ক্যাপাসিটর আছে, এখানে আমাদের একটা ক্যাপাসিটর আছে, আর এখানে আমাদের একটা ক্যাপাসিটর আছে। ওকে, ঠিক আছে, এই ছোট সার্কিটটাকে একটা কমপ্লিট করো। মানে এই তোমাকে বলতে হবে যে এখানে তোমার C ইকুইভ্যালেন্ট কত হচ্ছে,
এখানে তোমাকে বলতে হবে সি ইকুইভ্যালেন্ট কত হচ্ছে বলো। এখানে আমি তোমাদের দুটো কাজ দিয়ে দিচ্ছি, তোমরা একটা আমি করিয়ে দিচ্ছি। এটা ধরে নাও আমাদের ভ্যালু আছে আচ্ছা এটা ধরে নাও আমাদের 10, হ্যাঁ 10 মাইক্রোফ্যারাড, এটা আমাদের 10 মাইক্রোফ্যারাড। আর আচ্ছা এটা 5 5 ধরে নাও, এটা 5 ধরে নাও, ওকে এটা 5 মাইক্রোফ্যারাড ধরো, 5 এমএফ। আচ্ছা সি এর ইউনিট বলে মাইক্রোফ্যারাড, হ্যাঁ এটা 5 মাইক্রোফ্যারাড। আর এটা ধরে নাও আমাদের 10 মাইক্রোফ্যারাড, হ্যাঁ 10 মাইক্রোফ্যারাড। তাহলে কত হবে তোমাদের সি ইকুইভ্যালেন্ট আমাকে বের করতে হবে, কত হবে বলছে বলো, বলো কত হবে। কি করে বের করবে না, আমরা জানি যে আমাদের যদি ক্যাপাসিটর থাকে তাহলে কি হবে, আমাদের এই দুটো কিসে আছে, এই দুটো এখান থেকে তুমি একটা কারেন্ট ফ্লো করাবে, কারেন্ট ফ্লো করাচ্ছ। দেখো আমাদের কারেন্টটা দুদিকে ভাগ হয়ে যায়, যদি আমাদের কারেন্ট ভাগ হয়ে যায়, মাথায় রাখবে যদি আমাদের কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে দেখে নিবে যে দুটো আমাদের প্যারালালে আছে। তাহলে কি এই 5 আর 5 আমাদের প্যারালালে আছে। তাহলে এই দুটো যে প্যারালালে আছে তার প্যারালালে আমাদের কি হয়, ইকুইভ্যালেন্টটা দুজনের নরমালি যোগফল। তাহলে আমাদের কেমন হবে দেখতে, সার্কিটটা এই মতন দেখতে হবে। এই দুটো যে প্যারালালে আছে এখন একটাই সার্কিট হবে, যেটার মানটা কত হয়ে যাচ্ছে না 10, এটা হচ্ছে কত 5 প্লাস 5, তাহলে 10 এত মাইক্রোফ্যারাড হলো। আর আমাদের এখানে 10 একটা মাইক্রোফ্যারাড আছে। তাহলে এখানে আমাদের কত, এখানে আমরা যদি চাই এখন সি ইকুইভ্যালেন্ট, এখানে আমি চাইছি আমাদের সি ইকুইভ্যালেন্ট, তাহলে সি ইকুইভ্যালেন্ট এখন কত হবে না, এই দুটো সিরিজে আছে, সিরিজ কানেকশনে আমাদের ইকুইভ্যালেন্ট কত হয় না, এটা যদি 2 রেজিস্ট্যান্স, যদি 2 ক্যাপাসিটর থাকে, 2 ক্যাপাসিটরের ক্ষেত্রে, 2 ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল, 2 ক্যাপাসিটরের ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্টের ফর্মুলা ছিল আমাদের দুজনের গুণফল বাই দুজনের যোগফল, তাই না। তাহলে এখানে আমাদের কি হবে, দুজনের গুণফল বাই দুজনের যোগফল, তাহলে গুণ করো, তাহলে 10 * 10 বাই দুজনের যোগফল কত হচ্ছে 20, তাহলে 10 দুগুণে 20, 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, তাহলে সি ইকুইভ্যালেন্টের মান কত পেলে 5 মাইক্রোফ্যারাড। বুঝতে পারলে, এইটা হচ্ছে আমাদের কানেকশন। এই মতন তোমাদের ছোট ছোট সার্কিট দিয়ে দেই, তোমাকে বের করতে বলবে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমরা কানেকশনগুলো আজকে আমরা তাহলে শেষ করলাম। নেক্সট দিন থেকে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে আমাদের সার্কিট, ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটে আচ্ছা তার আগে আমরা কিছু কিছু মেথড পড়ে নেব, হ্যাঁ তারপর আমরা ইলেকট্রিক সার্কিট শুরু করব, বুঝেছো। ঠিক আছে, তাহলে আমরা ভিডিও এখানে অবধি আমরা সমাপ্ত করি। তো তোমরা যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এই বেনিফিটটা সবাই পেতে পারে। ওকে, বাই, গুড ডে।